হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। তো প্রতিদিন সকালে যেরকম ঘুম থেকে উঠে আমি স্নান করে নিই, তো সেদিনকেও স্নান করে নিয়েছিলাম। আমার শাশুড়ি মা আমাকে চা খেতে দিয়েছিল। তো সেদিন সকাল থেকেই মনটা খুবই খারাপ ছিল, জানো তো। তো কেন খারাপ সেটা তোমাদের সাথে আমি পরে বলবো। আজকে আমার ফেভারিট জিনিস হচ্ছে নিম পাতা আর বেগুন ভাজা, যেটা আমার খুব ভালো লাগে। এখন আমি বানিয়ে নিচ্ছি ছোলার ডাল, নিরামিষ ছোলার ডাল রাতের জন্য। আর সকালে আলু চচ্চড়ি করেছি রুটি খাওয়ার জন্য। তো আমি এখানে একটু পাউরুটি আর জ্যাম খেয়ে নিচ্ছিলাম। আসলে মন খারাপটা কী জন্য তোমাদের সাথে শেয়ার করি। আমার বরের আজ থেকে অফিস, ওকে তো অফিস যেতে হবে। তো এখন 2 দিন বাড়ি থাকবে না, তাই জন্য একটু খুবই মনটা খারাপ। তো কী আর করা যাবে, ওকে তো অফিস যেতে হবে। আর এর আগেও একবার অফিস গিয়েছিল, তখন তো আমি বিয়েবাড়ি ছিলাম। আমাকে বিয়েবাড়ি দিয়ে এসেই বলছিলাম না পরের দিন ওর অফিস। তখন মনটা খুব একটা খারাপ লাগেনি, জানো তো, কারণ আমি আমার বাবার বাড়ি ছিলাম, বিয়েবাড়ির জন্য আনন্দ করছিলাম। কিন্তু এখন তো শ্বশুর বাড়ি চলে এসেছি। বিয়ের পর বলতে পারো আমি এই প্রথম ওকে দেখবো অফিস যাচ্ছে। সত্যি করে বলছি, মনটা খুবই খারাপ ছিল। তো মনটাকে শান্ত করে আমি ঘরটা গুছিয়ে নিলাম। তো আমার বর এদিকে রেডি হচ্ছে, ও বেরোবে এবারে। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার বরকে একটু টাটা করে দিলাম। আমার বর মায়ের সাথে কি কথা বলছিল। তারপরেই বর চলে গেল অফিস। প্রতিদিন হনুমান আসে, আমার কিন্তু খুব ভালো লাগে। প্রতিদিন হনুমান দেখতে পাই। আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিন হনুমান আসতো না, মাঝের মধ্যেই আসতো। আর আমি কিন্তু বিস্কুট খাওয়াতাম। তো দুপুরবেলা হয়ে গেছে, তো খাবার খেতে দিয়ে দিয়েছি সবাইকে। বাপির আগে খাওয়া গেছে, মানে আমার শ্বশুরমশাই, তারপর আমি আর মা খেলাম। তারপর সন্ধ্যাবেলায় বাপি মায়ের ঘরে একটু সিরিয়াল দেখছিলাম। বাপি আমাকে একটু ঝুড়ি ভাজা খেতে দিল। তো আমি হালকা করে একটু টিফিন বানিয়ে নিচ্ছিলাম আমি খাবো বলে। তো বাপি মা তো ম্যাগি খায় না, আমার তো ম্যাগি খেতে খুব ভালো লাগে, তোমরা সবাই জানো। তো আমি একটু চিজ ম্যাগি বানিয়ে নিলাম। চিজ ম্যাগি খেতে খেতে একটু সিরিয়াল দেখছিলাম। আসলে সিরিয়াল আমি একদমই দেখি না, আমার অভ্যাস নেই। আগে অভ্যাসটা ছিল। সিরিয়াল আমার মোটামুটি ভালো লাগে, খুব একটা ভালো লাগে না। তারপরেই রাত্রি হয়ে গেল, আমার শাশুড়ি মা এখানে ময়দা মাখছিল, আর আমি আমার শাশুড়ি মাকে একটু হেল্প করছিলাম। এখানে আমি এখন পরোটা করছিলাম, মানে পরোটা বেলছিলাম আর কি। আর আমার শাশুড়ি মা পরোটাগুলো ভাজছিল। তো পরোটা বেলতে আমি খুব একটা পারি না, তো মোটামুটি হয়েছে। লুচি আর রুটিটা সোজা, জানো তো, গোল। আর পরোটাটা না অনেক করতে হয় আর কি। মোটামুটি পারি, চালিয়ে নেওয়ার মতো হলেই হবে, তাই না? খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। রাতের ডিনারে ছিল পরোটা আর ছোলার ডাল। তো আমি পরোটা বেলেই একটু চলে এলাম একটু সিনেমা দেখবো বলে। এই সিনেমাটার নাম হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল। আমার তো খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।